সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের একটা আশ্চর্য বিষয় দেখাচ্ছি। আপনারা জানেন যে বানর বা হনুমান দেখলে কুত্তা বা কুকুরগুলা কিন্তু খুব রাগান্বিত হয় এবং তাড়া দেয়। আর আমি এমন একটা জায়গায় আপনাদের নিয়ে আসছি বা এমন একটা জায়গার ভিডিও দেখাচ্ছি যেখানে কুত্তা এবং বানর, মানুষ, গরু, ছাগল একসঙ্গে চলাফেরা করে, কিন্তু কেউ কারো ক্ষতি করে না। এই দেখেন, মোটর সাইকেলের উপরে বানরগুলো বসে আছে, মানুষের ভিতরে বানরগুলো কিভাবে ঘুরতেছে, মানুষের সাথে বানর খেলা খেলতেছে, মানুষ খাবার খাওয়াচ্ছে। আসলে কত সুন্দর একটা দৃশ্য আর সময় কাটানোর একটা জায়গা। আপনারা আসলেই বুঝতে পারবেন। দেখেন, এই হুজুরটার হাত থেকে কিন্তু বানরগুলো খাবার নিচ্ছে। আসলে কি বলবো, এখানে আসলে কিন্তু আপনার অনেক ভালো লাগবে। আর এটি হচ্ছে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া। আমি আজকে আরও একটা স্পট আপনাদের দেখাবো যেখানে কিন্তু অসংখ্য বানর আছে এবং মানুষের খাদ্য খাবারের আশায় এরা বসে থাকে। তবে আলহামদুলিল্লাহ, এখানে বানরের প্রচুর বাচ্চা উঠেছে মানুষের দেওয়া খাবার খেয়ে। এই যে এটি কিন্তু মধুপুর এবং মুক্তাগাছার মধ্যবর্তী অঞ্চল, যে জঙ্গলটা আছে এখানে রসুলপুর। এখানে আসলে কিন্তু আপনারা অসংখ্য বানর দেখতে পারবেন এবং এখানেও কিন্তু অসংখ্য বানরের বাচ্চা উঠেছে। রাস্তায় আসার এখানে আসলে রাস্তার উপরে আপনাদের বানরগুলো এভাবে দেখতে পারবেন। আপনি এদেরকে খাওয়াতে পারবেন, এটা আপনার কোনো ক্ষতি করবে না। আপনি যখন খাবার নিয়ে যাবেন দেখবেন যে অসংখ্য বানর আপনার পাশে চলে আসছে, অনেক ভালো লাগে। হ্যাঁ, অনেকেই এখানে আসে অবসর সময় কাটানোর জন্য। যারা আপনারা ময়মনসিংহ, টাঙ্গাইল আশেপাশে যারা আর কি আছেন বা ঢাকা থেকেও আসতে পারবেন অবসর সময় কাটানোর জন্য। আসলে প্রকৃতির সাথে সময় কাটাতে কে না চায়। তো যারা এই বানরগুলোর সাথে একটা দিন সময় দেবেন, অবশ্যই সঙ্গে খাবার নিয়ে আসবেন, তাহলে কিন্তু বানরগুলো আপনার কাছে আসবে। খাবার না দিলে কিন্তু বানরগুলো আসবে না। তো সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে ময়মনসিংহ জেলার মধুপুর, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার রসুলপুর এবং মধুপুর দিয়ে আসলে জলছত্রর পরে আর কি যে জঙ্গলটা আছে, জঙ্গলের মধ্যে। তো আসলে অনেক ভালো লাগার মতো একটা দৃশ্য। এখানে আসলে আপনার অবশ্যই সময়টা সঠিকভাবে কাটবে। আল্লাহ হাফেজ।